হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। এই ব্লগটা দারুণ জোরদার ফাটাফাটি ব্লগ হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার মামপিপির বাড়ি। ওইখানে গিয়ে প্রচুর ফান হবে। তার আগে আজকে বানাবো হচ্ছে চিকেন অ্যান্ড পোলাও। সো আগে ওটা বানিয়ে নিই, খেয়ে দে। বিকেলে আমি আর রাই দুজনে মিলে যাবো। সো তখন আবার ব্লগ কন্টিনিউ করবো। মাংস আর পোলাও আমরা এখন এখানে জমিয়ে খাচ্ছি। কি রে, রিভিউ দে। আমারও ভালোই লাগছে। আমরা খেতে খেতে দেখি এখানে মুষলধারে বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টি পড়া দেখে আমার একটা কথা ফার্স্টে মাথায় এলো, টিয়াকে আমরা বাজ পড়া বুঝিয়েছিলাম। দেখি এখন ওর মনে আছে কিনা, চলো গিয়ে দেখা যাক। না না, আচ্ছা শোন না, একটা ভালো কথা জিজ্ঞাসা করো, এটা চালু করার আগে। ঠিক আছে বলছি, খারাপ প্রশ্ন না, ভালোই প্রশ্ন। বলছে আজকে বাইরে না বৃষ্টি হচ্ছে, বুঝলি? হ্যাঁ, তুই কি আগের ব্লগে যে তোকে বাজ পড়াটা বুঝিয়েছিলাম সেটা কি তুই বুঝতে পেরেছিস? বাজ কি করে পড়ে? আজকে সত্যি বাজ পড়ছিল বলে আমি তাড়াতাড়ি করে পাখাটাই আগে অফ করেছি, যদি আমার পাখাটাই বাজ পড়ে। আমার কিছু বলার নেই। আপনারা যদি বোঝাতে পারেন কমেন্টে জানাবেন। পাখা বন্ধ করছে খুব বুদ্ধিমানের কথা, কিন্তু সবার আগে টিভি ফ্রিজ বন্ধ করতে হয়। সেটা কি আগে পাখাটাই বন্ধ হয়েছে, আমার পাখাটাই যদি বাজ পড়ে তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, ও আর কোনোভাবেই ওকে বোঝানো সম্ভব না, বুঝলেন তো? আপনারা যদি মানে জানেন, সবাই জানে, ওই জানে না একমাত্র, আপনারাই ওকে জানাবেন। বেরিয়ে গেছি এখন মামপিপি বাড়ি যাওয়ার জন্য। সাইকেল নিয়ে বেরিয়েছি, অনেক দিন পরে আমি আর একসাথে সাইকেল নিয়ে বেরিয়েছি। তো 10 মিনিট সাইকেল চালানোর পর আমরা চলে এসেছি আমাদের পিসির বাড়ি। এসে দেখি ঘর অন্ধকার। এখন আলোটা জ্বালাই, একটু বসি, তারপর আবার ব্যাক করছি তোমাদের সাথে। যাই হোক, আমরা খুব খেটে খুঁটে এসে গেছি এখানে। হ্যাঁ, গরম, খুবই গরম। আর আমাদের এখানে যা রাস্তা সেটা দেখানো যাচ্ছে না, দেখাতে গেলে আমরাই পড়ে যেতাম। এই যে এনে বাড়িতে আজকে আমরা এনে তোর জন্য আনলাম আম কি ঠান্ডা, কি সাথী চকোবার কতগুলো এনেছিস? বেশি না, 7টা আছে। কি হবে এত? সবাই খাবে। আমি কি তোদের একা রেখে দে ফ্রিজে? সবাই খাবে, একদমই তাই। আমরা একা খাবো, ওরা খাবে না, এটা হতে পারে। বেশি না রে, 7খানা। আর ওই দুটো দে ওকে। খালি লাস্ট ব্লগটা দেখবে আর বলবি যে এ কে, আদৌ তোর ভাইজি? এটা নিয়ে আমার বড় সন্দেহ আছে। তোর ভাইজি আর আমার বোন কিছুতেই হতে পারে না। ও অন্য গ্রহ থেকে উঠে আসে। যখন ও অ্যাকচুয়ালি ও খেতে শুরু করে, যখন আর গান গাইতে যখন শুরু করে, ও তখন অন্য গ্রহ থেকে আসে। ও তখন শিল থাকে না, নোড়া হয়ে যায়। একদমই তাই। কিছু বলতে চাস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা অনেক খেটে খুটে এসেছি, এখন একটুখানি কথা হচ্ছে। তো এখানে একটা ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে এই ব্যক্তি আমার সাথে এখন এখানে ও বাড়ি যেতে চায়। তাও বলুন, আমরা এই 12:30টার সময় ওর বাড়িতে এলাম, এবার 3:30টার সময় বেরিয়ে যাই। আমরা কতক্ষণ কথা বলবো? আমরা তো মেনলি হ্যাঁ, ওই জন্য আমরা ঠিক করেছি যে আমরা একটু মানে বাড়ি যাবো, বাট একটু দেরি করে যাবো। হ্যাঁ, এবার ওর 4টা থেকে পড়া আছে। এবার পড়াটা কিভাবে মানে কাটানো যায় সেটা প্ল্যান করেছি আমি আর ও মিলে। এখন ও আমাকে আইকে ফোন করবে, ফোন করে এখন বোঝাবে। তো দেখতে থাকি কতদূর বোঝে। কিন্তু আমার সাথে 2 নম্বরই হলো, আমাকে বলে এলে বাড়ি নিয়ে যাবে, এখন বলছে না নিয়ে যাবে। আমি কতটা সফলতা হতে পারি তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে হবে একদম। আপনারা দেখতে থাকুন কতটা সফল একদম। কল কর। আমি এই শোর একটা গেঞ্জি পরেছি, আমিও তাই। ও তাই। আমার এখানে কি একটা আঁকা আছে। আর আমরা প্যান্টটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, হাফ প্যান্ট। তো একবার এটাকে পজ কর একবার। আচ্ছা, আমরা একবার পুরো স্ক্রিপ্ট করে নিয়ে তারপর আবার ব্লগে আসছি। বৌদি হ্যাঁ আঁকছো? বলছি রুমিয়া শুনিয়ে আসছে তো, জানো তো? হ্যাঁ, মেয়েটা আমার বাড়ি থাকবে। বেশি আবার চিৎকার করলে তুমি চিৎকার করলে?
তুমি দুধ দিতে লাগলে শুনে যাবে হ্যাঁ আমাকে যখন আমি যখন বলি আমার হৃদপিণ্ড খুলে যাচ্ছে আমার ভেতরে কিডনি ফুসফুস সব মরে গেছে সব তো বসিয়ে দাও বলে যতই মরে যাক তুই আমি থাকবি তোমার মেয়ের পড়া একদিন করতে থাকলে কি হবে আমার শরীরটা খারাপ মেয়েগুলো এসে থাক আমার কাছে থাক কালকে সকালে যাবে তুমি ম্যানেজ করে দিও আমি ঘরে করে দিচ্ছি ওকে বুঝলে আমি ভালো করে করে দিচ্ছি আর ও গ্র্যাজুয়েশন পাস করেছি একটু বলি এই ভাজি কাটি কথা বলো না ম্যানেজ করে নিও তুমি দাদাকে ম্যানেজ করে নিও তুমি তাহলে হ্যাঁ তার উপরে পাঠিয়ে দিচ্ছি না এই নাও আমার বৌদি হ্যাঁ দাদা আমার যেমন তেমন বৌদি আমার হিট আমাকে বলে নিয়ে এসেছে যে আজকে চলে আমার মাথা ঠান্ডা আছে কাটে হ্যাঁ রবিবার দিন যাবো একদম চিন্তা নেই একদম চিন্তা রবিবার দিন চলে যাবো রাজবাড়ি যাচ্ছে না ঠিক আছে ঠিক আছে তুমি দাদাকে ম্যানেজ করে নিও আমার সাথে কথা বলছি ওমা আমাকে বলে নিয়ে এসেছে যে আমাকে আজকে 4টের সময় পাঠিয়ে দেবে কিন্তু এখন বলছে আমাকে ঠিক আসবে না আমার কত লেখা তুমি হবে সবার একটি মিথ্যে কথা, ঠিক আছে মিথ্যে কথা একদম তুমি চেক করো না এই বাড়ি যেতেই হবে কেন যাই হোক ওই আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে আচ্ছা, ঠিক আছে। তাই তো রাখছি একদম আমরা জানি কই না রাখছি ফাইনালি দাঁড়ালো আমাদের ম্যাডামের পড়া ক্যান্সেল কোনো ব্যাপার না আমাদের কাছে এইসব বাহাতের ময়লা। থ্যাংক ইউ বড় হো বড় হো বড় হো বড় হো ক্রেজি আলাদা হ্যাঁ অবশ্য মাস্টার মাইন্ড এই যে মাস্টার মাইন্ড কে জানো দেখা যাবে। ও অনেক অনেক রাতের বেলা খাই একদম হ্যাঁ এই আসবি না এখন আইসক্রিম খুলছে আমার হাতে দুটো আইসক্রিম আছে আমরা এখন সেই সকালবেলা যখন আমরা আইসক্রিম নিয়েছিলাম তখন তার আইসক্রিম আমরা এখন খাবো বলবার আইসক্রিম আছে কিছু টাকা বলে পানা না ঠিক আছে আলাদা। এই ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সো টাটা।